হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সকালে উঠেই দেখলাম হালকা বৃষ্টি হয়ে গেল, আর রোদের তো কোনো চিহ্ন নেই। আকাশটা পুরো মেঘলা, মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি থাকবে। আমি ওয়েদার দেখে ফ্রেশ হয়ে আমি এখন খাবার টাবার তৈরি করতেছি সকালে নাস্তার জন্য। ভাত হয়ে গিয়েছে অলরেডি, আর এখানে আমি পুঁই শাক দিয়ে মসুর ডালের একটা তরকারি করতেছি। এটা ভুনা ভুনা টাইপের। এই তরকারিটা অনেক মজা লাগে, কিন্তু মাইদের বাবা একটু খায় না। আসলে ও অনেক খাবার বেছে খায়, এর জন্যই যত প্রবলেম। এর জন্য ও মজার খাবারও অনেক সময় মিস করে। যেমন এই তরকারিটা অনেক মজা হয়েছিল। আমি সিম্পলি রান্না করেছি, কিন্তু খেতে অনেক মজা লেগেছে। আমার তরকারিটা প্রায় হয়েই গিয়েছে, এখন ঝোল দিয়ে দিয়েছি। আর সাথে আমি কিছু পটল আর ওর জন্য মাছ ভাজির জন্য মাছ 2 পিস নিয়েছি, যেহেতু আর কেউ খাবো না, উমাইদের বাবাই খাবে। এই তো আমার সবজিটা হয়ে গিয়েছে। আর গতকালকের একটু লাউ চিংড়ি ছিল, সেগুলোই গরম করে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে ভাজিগুলো ভেজে নেব। আমার কাছে ইউজুয়ালি পটল ভাজিটা অনেক মজা লাগে। আমি পটলের তরকারিটাও আলু দিয়ে মাছ রান্না করলেও অনেক মজা লাগে, কিন্তু উমাইদের বাবা পটলও খায় না। এর জন্য ওর জন্য শুধু 2 পিস মাছ আমি ভাজি করতেছি, আর লাউয়ের তরকারি আছে, ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমরা পটল ভাজি আর সবজিটা দিয়ে খাবার খেয়ে নিব। মাছ ভাজি আমার হয়ে গিয়েছে। এখানে আমি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ হালকা করে ফ্রাই করে নিব। ভুনা করব না, জাস্ট এমনি মাছের সাথে এভাবে ভাজি করলে অনেক মজা লাগে। রান্না শেষ করে দেখলাম যে বৃষ্টি এখন থেমেছে, আকাশটা একটু পরিষ্কার হচ্ছে। ভাবলাম যে আর মনে হয় বৃষ্টি আসবে না। এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি খাবারটাও শেষ করে নিয়েছি। এখন আলু কেটে নিচ্ছি, একটু মুরগির মাংস রান্না করব দুপুরের জন্য। এর জন্য আলু দিব, আলু দিয়ে মুরগির মাংসটা রান্না করব। আর আজকে মাংসটা একটু স্পেশালভাবেই রান্না করব। এটা বলতে গেলে একদম 3x স্পাইসি হয়ে যাবে। আমি অনেক ঝাল দিয়েছি, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। আমি কাঁচামরিচ কিছু কাটা ছিল সেটাও দিয়েছি, আর অনেক পরিমাণে আমি শুকনা মরিচটাও দিয়েছি, কারণ উমাইদের বাবার প্রতি আমার আজকে একটু রাগ হয়েছে। ভাবলাম ওর সাথে কিভাবে রিভেঞ্জ নেব। এর জন্য আমি মাংসে অনেক পরিমাণ ঝাল দিয়েছি। যেহেতু আমি ঝাল খেতে পারি, আমার তাতে কোনো সমস্যা হয় না। এদিকে উমাইদের বাবা বাজারে গিয়েছিল, বাজারটা যারও করে নিয়ে আসছে। দেখলাম জাম্বুরা নিয়ে আসছে একটা, আর ছোট মাছ নিয়ে আসছে। এখানে কাচকি মাছ আর মলা মাছ ছিল, আর ট্যাংরা মাছ ছিল, গুলশা মাছ ছিল, আর একটা মুরগি নিয়ে আসছে। আর এখানে সব সবজি, এখানে লাউ শাক নিয়ে আসছে, আর কাঁচামরিচ, বাকি যা যা লাগে আসলে। আর এখানে প্রচুর পরিমাণে আম নিয়ে আসছে, এখানে 6-7 কেজির মতো তো হবেই। এগুলো আমরুপালি, ছোট ছোট একদম। এখন তো আর আমের সিজন নেই। আর 2টা বড় সাইজের পেঁপে নিয়ে আসছে, পেঁপেগুলো এখনও পাকেনি। আমি এগুলো এখন আস্তে আস্তে গুছিয়ে মাছ টাছ একটু কাটাকুটি করব। উমাইদের বাবার ছোট মাছ অনেক পছন্দ, এর জন্য ছোট মাছই শুধু নিয়ে আসছে, আর কোনো মাছ নিয়ে আসেনি। এখানে দেখলাম কাচকি মাছ নিয়ে আসছে, মাছের সাথে বড় বড় কয়েকটা মাছও ছিল। ওগুলো কি মাছ আমি জানি না সঠিক। এই তো আমি মাছগুলো বেছে নিই। এটা কি মাছ আমি জানি না, ইলিশ মাছের মতো তো দেখা যাচ্ছে। এটা আমি সব বড় বড় মাছগুলো আলাদা করে রাখতেছি। এগুলো পরে আমি কালকে রান্না করব, এগুলো কুটতে হবে। আর বাকিগুলো তো এভাবেই আমি রেখে দিব। কাচকি মাছ যখন আমি রান্না করব তখন ভালো করে ক্লিন করে নেব। দেখলাম ছোট ছোট চিংড়িও ছিল কয়েকটা। ভালো করে মাছ আমি এখন আস্তে আস্তে বেছে নেব। সব গুছগাছ করে এখন ছোট মলা মাছ যেগুলো ছিল সেগুলো আমি এভাবে ক্লিন করে নিচ্ছি। পেটের ময়লাটা বের করে আমি ভালো করে ধুয়ে নিব, এতেই হয়ে যাবে। এগুলো আর কাটাকুটির প্রয়োজন নেই। ছোট মাছ ভালো করে পেঁয়াজ কাঁচামরিচ বেশি করে দিলে সেই চচ্চড়িটা খেতে অনেক মজা লাগে। বা একদম ছোট ছোট বেগুন একদম কুচি কুচি করে দিলেও সেটাও একদম মজা লাগে অনেক। আসলে ছোট মাছটা আমার এতটা পছন্দ না। সব কাজটা শেষ করতে করতে প্রায় 1:30টার বেশি বেজে গিয়েছে। আমি গোসল করে নিয়েছি, গোসল করে নামাজ পড়ে নিয়েছি। এখন আমি একটু উমাইদের সাথে শুয়ে থাকবো।
খাবার খাইনি, আমি একটু পরেই খাবার খাবো। আর রুমে নতুন পর্দা লাগিয়েছি যাতে আলোটা একটু কম আসে, কিন্তু পুরোটাই উল্টো হয়ে গিয়েছে, আরও আগের তুলনায় বেশি আলো আসে। এর জন্য এই পর্দাটা আবার চেঞ্জ করতে হবে। উঠেই দেখলাম প্রচণ্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আকাশটা পুরো অন্ধকার হয়ে গিয়েছে। আসলে এরকম ওয়েদার কি বলবো, এই রোদ এই বৃষ্টি, আকাশটা একদম কালো মেঘে ছেয়ে গেছে।